ইন্ডিয়ার প্রিমিয়ার লিগে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে স্বপ্নের মতো আসর কাটিয়েছেন মোস্তাফিজুর রহমান। জাসপ্রীত বুমরাহ ও হার্ষাল প্যাটেলের সঙ্গে যৌথভাবে 14 উইকেট নিয়ে শীর্ষ উইকেট সংগ্রাহক থেকে বাংলাদেশে ফিরছেন কাটার মাস্টার। যদিও মোস্তাফিজকে টপকাতে আরও অনেক ম্যাচ পাবে বাকিরা। আইপিএলে অসাধারণ পারফরম্যান্স করায় আসন্ন টি-20 বিশ্বকাপের ছন্দে থাকবেন মোস্তাফিজ, এমনটাই বলেছেন জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্ষা ভোগলে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে এবার আইপিএল প্রথম ম্যাচে 4 উইকেট নিয়ে শুরু করেন মোস্তাফিজ। আইপিএল ক্যারিয়ারের উইকেটে 50 পূর্ণ করেন সেই ম্যাচেই। প্রথম ম্যাচে ছন্দ ধরে রাখেন অনেক দিন, হঠাৎ করে এরপরে খরুচে হয়ে যান তিনি। তবে বাংলাদেশে ফেরার আগে শেষ 2 ম্যাচে দারুণ বোলিং করেন তিনি। পাঞ্জাব কিংসের বিপক্ষে গতকাল কোনো উইকেট না পেলেও কিপটে বোলিং করেন। 4 ওভার বোলিং করে দেন 22 রান, একটা ওভার মেডেনও দিয়েছেন। 15তম ওভারে বোলিং এসে মোস্তাফিজ নাচিয়ে ছেড়েছেন শশাঙ্ক সিংকে। 14 বল ডট দিয়েছেন। ফিজের দারুণ বোলিংয়ের দিন হয়তো চেন্নাইয়ের ভক্ত সমর্থকদের হতাশা একটু বেড়েছে। মোস্তাফিজ প্রসঙ্গে ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্ষা বলেন, মোস্তাফিজ 22 রান দিয়েছে, 22 রানের মাঝে সে কতগুলো ওয়াইড দিয়েছে। যাই হোক, সে দারুণ ছন্দে আছে। ছন্দে থেকে বিশ্বকাপ খেলতে যাচ্ছে, এটা ভালো ব্যাপার। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ 2টি টি-20 খেলছেন মোস্তাফিজ। এরপর কিছু বিরতি থাকলেও তাকে আইপিএলে খেলতে পাঠাবে না বিসিবি। মূলত বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের সফরে যাওয়ার আগে মোস্তাফিজকে বিশ্রাম নিতে চায় তারা। মোস্তাফিজকে সতেজ রাখার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। যদিও এই সিদ্ধান্তে সন্তুষ্ট নয় চেন্নাই। মোস্তাফিজকে আরও বেশি সময়ের জন্য চেয়েছিল ফ্রাঞ্চাইজি। চেন্নাইয়ের দুঃখ বুঝতে পেরেছেন সাবেক পেসার মিচেল ম্যাকগালেনাও। মোস্তাফিজের শেষ ম্যাচের রাতে তিনি বলেন, মোস্তাফিজুর রহমান আজ বেশ ভালো বোলিং করেছে। পুরো সিজনে মোস্তাফিজের পারফরম্যান্স ভালো ছিল। তার চলে যাওয়া চেন্নাইয়ের জন্য বড় লস।